হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাইকে সিএন একাডেমিতে স্বাগতম। অ্যান্ড আমি আছি তোমাদের সাথে, তোমাদের নয়ন স্যার। অ্যান্ড আজকে আমরা দেখব কীভাবে ডেসিমেল টু বাইনারি করতে হয়। আমরা জানি ডেসিমেল অর্থ হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, এবং আমরা বাস্তব জীবনে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি এটাকে বলা হয় দশমিক বা ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এবং এই সংখ্যা পদ্ধতিকে দশমিক বলার কারণ হচ্ছে এটার মধ্যে 10টা অঙ্ক আছে। আমরা দেখি কি, যেমন ডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে 0 থেকে 9 পর্যন্ত। এখানে অঙ্ক কিন্তু 10টা শূন্য সহ। দেখো 1 0 1 2 3 4 5 6 7 8 9, মোট 10টা সংখ্যা। এই কারণে এটার বেস বা ভিত্তি হচ্ছে 10, দশমিকের বেস বা ভিত্তি হচ্ছে 10। আর বাইনারির মধ্যে অঙ্ক হচ্ছে মাত্র দুইটা, কি কি? 0 এবং 1। যেহেতু কোন একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যতটুকু অঙ্ক থাকে তার ভিত্তি বা বেস হয় তত। এখানে যেহেতু বাইনারিতে অঙ্ক আছে দুইটা, তাই বাইনারি এর ভিত্তি হচ্ছে 2। এখন দেখো, আমরা বাস্তব জীবনে যে বড় বড় সংখ্যা ব্যবহার করি, যেমন 9332, 5420, এই যে সংখ্যাগুলা সবগুলো কিন্তু কি সংখ্যা? দশমিক সংখ্যা পদ্ধতি। এবং আমরা যখন হিসাব নিকাশ করি, যোগ বিয়োগ করি, তখন আমাদের কিন্তু একটু সময় লাগে, কিন্তু ক্যালকুলেটর বা মেশিনের সাহায্যে বা কম্পিউটারে করলে কিন্তু চোখের পলকে তারা অনেক বড় বড় হিসাব করে ফেলতে পারে। কেন করে ফেলতে পারে? তার কারণ হচ্ছে কম্পিউটার বা ক্যালকুলেটর যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে, এই সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, মানে 0 এবং 1 দিয়ে তারা সব হিসাবগুলো করে, যে কারণে চোখের পলকে তারা হিসাব করে ফেলতে পারে। তো এখন আমরা দেখব কিভাবে আমরা ডেসিমেল সংখ্যারে বাইনারিতে নিতে পারি। চলো আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করে দিই। এখন দেখো, এখানে একটা ডেসিমেল সংখ্যা আমি লিখলাম 25। এটার ভিত্তিটা আমি ডান সাইডে একটু নিচে লিখব। এটার ভিত্তিটা 2 লিখলাম, মানে হচ্ছে বাইনারি, এবং এটা কত হবে। সো এখানে এখন আমরা যদি দেখি এই অঙ্কটা, দেখো যেহেতু এটা হচ্ছে 25 এই সংখ্যাটা, এবং এটাকে আমরা ভাগ করতে হবে। কি দ্বারা ভাগ করতে হবে? যেহেতু বাইনারিতে করব, বাইনারির বেস হচ্ছে 2, সুতরাং আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা যখন 25 কে ভাগ করি, তাহলে 2 12 24। আমরা যখন 2 12 24 12 লিখব, ভাগশেষ থাকছে কত? 1। একটা আমরা এই পাশে লিখব। আবার 12 দিয়ে ভাগ করলে 6, ভাগশেষ থাকে 0, এই 0টা আমরা এই পাশে লিখব। আবার 6 এর 2 দ্বারা ভাগ করলে থাকছে 3, ভাগশেষ থাকে 0, 0টাকে আমরা এই পাশে লিখব। আবার 3 কে 2 দ্বারা ভাগ করলে দেখো 2 1 2, হাতে থাকে 1, মানে ভাগশেষ 1, এই 1টাকে আমরা এই পাশে লিখব। তারপরে আবার আমরা 2 রে 1 রে 2 দ্বারা ভাগ করব, থাকে ভাগফল হচ্ছে 0, ভাগশেষ হচ্ছে কত? 1। দেখো এই 1, এই জিনিসটা যে বুঝো নাই তাদের জন্য, যারা বুঝো নাই তাদের জন্য এখানে দেখো, আমরা যদি 1 রে 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 কিন্তু 1 এর মধ্যে যায় না, না গেলে বলবো 0, আর এখানে আমরা বসাবো 2 0 কত? 0 থাকতেছে, বিয়োগ করলে 1। তাহলে দেখতে পাচ্ছ তোমরা 2 দিয়ে ভাগ করলে ভাগফল 0, ভাগশেষ হচ্ছে 1। তাহলে আমরা এটা বুঝতে পারছি। এখন আমরা কি করব? একটা উল্টা তীর দিব, এইরকম উল্টা তীর নিচে লিখব এম এস বি, আর উপরে লিখব এল এস বি। দেখো এম এস বির অর্থ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, আর এল এস বি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট, মানে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট। সো এইটার সিস্টেমটা হচ্ছে এরকম, আমরা নিচ থেকে উপরের দিকে যাব উত্তরটা। দেখো তাহলে আনসারটা কি হবে? নিচে কি আছে? 1 1, দুইটা 1 1 1, তারপর হচ্ছে 0 0 ডাবল 0, তারপর হচ্ছে 1। এটা হচ্ছে এটার উত্তর। তাহলে আমরা এইভাবে লিখব যে 25 10 ইকুয়াল টু কি? এটা হচ্ছে এটা আনসার। দেখো তোমরা বুঝতে পারছো কিনা? না বুঝতে তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিতে পারো যে কোন জায়গাটা কোনো বোঝা নাই। আমি নেক্সট ক্লাসে তোমাদের ওই জায়গাটা দেওয়ার চেষ্টা করব। তারপর আমরা দেখো, আমরা একটা বড় সংখ্যা দেখি। যেমন আমরা দেখলাম 120। 120 কে তুমি এই একটা ডেসিমেল সংখ্যা, একটা বাইনারি করলে কিভাবে করবা? 2 দ্বারা প্রথম ভাগ করি, 2 দ্বারা ভাগ করলে কত হয়? 60, ভাগশেষ 0। আবার যখন 2 দ্বারা ভাগ করি, দেখো কত আসে? 30, ভাগশেষ 0। আবার 2 ভাগ করলে 15, ভাগশেষ 0। এখন যখন 2 দ্বারা ভাগ করবো আবার, তাহলে কত? 7 দুগুণে 14, 7 আর 13 কত? মানে ভাগশেষ হচ্ছে 1। আবার আমি যখন ভাগ করবো 3 2 6, মানে হচ্ছে 3, ভাগশেষ 1। আবার আমরা 2 দিয়ে দিব, কত থাকে? 2 1 2, আর 1, মানে অবশেষ হচ্ছে 1, ভাগশেষ। তারপরে আবার আমরা 2 দিয়ে করব, সেম ভাবে হবে ভাগফল 0, ভাগশেষ 1। এখন আমরা এটাকে এভাবে একটা উল্টা তীর দিব, এখানে লিখব এম এস বি, এখানে লিখব এল এস বি। আনসারটা আমরা এইভাবে যাব আর কি। তো আনসারটা হচ্ছে
চারটা এক, 1 2 3, চারটা এক, তিনটা শূন্য, 1 2 3টা শূন্য। এটা হচ্ছে আমাদের আনসার। কত? 120 এর দশমিক মানের বাইনারি মান হচ্ছে এটা। দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এখন আমরা আরেকটা দেখি। আমরা দেখলাম ধরো 550 একটা ডেসিমেলে আছে, এটা বাইনারি করতে গেলে প্রথমে 2 দ্বারা ভাগ করলে কি হয়? 275। ঠিক আছে, তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, যেহেতু তোমাদের ইন্টারের পরীক্ষাতে ক্যালকুলেটর এলাও আছে। বাক্সের কিন্তু কি থাকে? শূন্য। আবার যখন 2 দিয়ে ভাগ করে দেখো, 2 দ্বারা 275 যদি ভাগ করি তাহলে থাকছে 137। তোমরা এখানে হাতে থাকবে 1। তোমরা এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা, যেহেতু ইন্টারে তোমাদের ফাইনালাইজিং ক্যালকুলেটর আছে। তারপর আবার 2 দ্বারা ভাগ করি থাকবে 68, থাকবে 1। 68 জন্য 2 দ্বারা ভাগ করে থাকবে 34, থাকবে বাক্সের কত? শূন্য। ঠিক আছে, দেখো তারপর 34 এর মধ্যে ভাগ করে কত থাকে? 17 শূন্য। 17 যদি ভাগ করলে হচ্ছে 17 এর মধ্যে যাবে না, 16। 16 হচ্ছে 2 8 16 শূন্য। আবার আমরা দিলাম 2 4 0, আবার 2 2 0, 2 দিলে হবে 1 0। এখানে আমরা 1 থাকলে আবার লাস্টে দেব, ভাগফল হচ্ছে 0 হতে হবে, তাহলে 1 দিলে হবে 0 1। দেখো আমরা বুঝতে পারছি কিনা। এর आंसरটা হবে কি? आंसरটা হবে 1 1 2 3 4 5 6, 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, 1 1 0। এটা হচ্ছে এর आंसर 550। এটার आंसर হচ্ছে কি? দেখো তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে পারছো তো আরেকটা লাস্ট তোমার দেখাই দিই আমি। দিলাম 804। এটা ডেসিমেল 2 দ্বারা ভাগ করলে 402, ভাগশেষ শূন্য। 2 দ্বারা ভাগ করলে 201, ভাগশেষ কত? শূন্য। তারপরে একটা তোমরা মনে রাখবা, যে কোনো সংখ্যার যদি শেষে জোড় সংখ্যা থাকে, যেমন 0 2 0 2 4 6 8, এরকম যে এই সংখ্যাগুলোর যে কোনো একটা, মানে যে কোনো সংখ্যার যদি জোড় সংখ্যা থাকে, এই সংখ্যাগুলো থাকে, তাহলে ওই সংখ্যাটা সবসময় 2 দ্বারা বিভাজ্য, মানে ভাগ করা যায়। তো 201 কে আমরা 2 দ্বারা ভাগ করে দেখি থাকে 100। 100 দিয়ে 200 এর হাতে থাকবে 1, মানে অবশিষ্ট বাক্স হচ্ছে 1। 2 দ্বারা করলে 50, বাক্সের শূন্য। আবার 2 দ্বারা করি 25, বাক্সের শূন্য। 2 দ্বারা করলে হচ্ছে 12, সেম ভাবে আরেকটা 25 এর মত হবে 1। তাহলে হবে তোমার 6 0, 2 দ্বারা করলে 3 0, বলে হচ্ছে 1। 2 কে 2 কিন্তু 1, বাক্সে থাকবে 1, তারপরে দিয়ে দিলে 0 1। এটা হচ্ছে আমাদের সো এই হচ্ছে আমাদের এটার आंसर। তো 804 এর বাইনারি মান হবে কত? 1 1 0, নিচ থেকে 0 1 2 দুইটা 0, তারপর হচ্ছে তোমার 1 আবার দুইটা 0, আবার দুইটা 0 1 দুইটা 0। ঠিক আছে, দেখো 0 1 ডাবল 0 ডাবল 0। এটা হচ্ছে আমাদের কি? বাইনারি মান। আশা করি তোমরা বুঝতে পারছো। এরকম আরো ভিডিও পেতে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। সবাইকে ধন্যবাদ।